হ্যালো ভিউয়ার, iOS অ্যাপস ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি। আমি আজকে দেখাবো কিভাবে আমরা ডায়ালগ বক্স ইউজ করে কোনো ইউজারের নিকট থেকে ইনপুট নিতে পারি এবং সেই ইনপুটকৃত ডাটা যে কোনো কাজে করতে পারি, ডাটাবেজে সেন্ড করতে পারি অথবা যে কোনো কাজই করতে পারি। তো জাস্ট আমি একটু কাজটা দেখানোর জন্য জাস্ট এখানে একটা লেবেল রাখছি। জাস্ট বাটনটা ক্লিক করবে, একটা ডায়ালগ বক্স ওপেন হবে এবং সেখান থেকে ইনপুট নিয়ে এই লেবেলের মধ্যে দেখাবো। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়ালগ বক্স উপস্থিত হচ্ছে। তো এখানে আমি এটা হিন্টস হিসেবে রয়েছে যে এন্টার নেম এবং নিচে রয়েছে পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড। যদিও বুঝতে একটু সমস্যা, একদম কোনো ব্যাপার না। জাস্ট আমি যদি এখানে নেমটা লিখি, জাস্ট আমি এখানে বিওএস টিএমআই লিখলাম এবং পাসওয়ার্ডটা জাস্ট পিপি দিলাম বা ট্রিপল পি দিলাম। তো এখন যদি ইন্টার বাটনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে নেম ইকুয়াল টু নেম বোস্তামি এবং পাসওয়ার্ড ট্রিপল পি। তো এটা এখানে শো করতেছে, এই ডাটাটা আমরা যে কোনো কাজে কাজে লাগাতে পারতাম। সো এখন এই কাজটা কিভাবে করে সেটা দেখার জন্য সরাসরি আমরা এক্সকোডে চলে যাচ্ছি। এক্সকোডে গিয়ে একটা ফাইল থেকে আমি নিউ থেকে প্রজেক্ট, আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতেছি। তো সিঙ্গেল ভিউ অ্যাপ, নেক্সট, আমি নাম দিলাম ইনপুট ইউজিং ডায়ালগ ডায়ালগ বক্স। ওকে, এখন আমি জাস্ট নেক্সট করতেছি। ডেস্কটপ লোকেশন অনলাইন ট্রেনিং ফোল্ডারের মধ্যে আমি একটা নাম দিলাম যে ইনপুট ইউজিং অ্যালার্ট ডায়ালগ, অ্যালার্ট ডায়ালগ। তো আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট। তো আমাদের অ্যাপসটা রেডি হয়ে গেছে। জাস্ট আমরা মেইন স্টোরবোর্ডে চলে যাচ্ছি। মেইন স্টোরবোর্ডে গিয়ে জাস্ট আমি একটা বাটন নিয়ে নেব, বিইউ, জাস্ট বাটনটা নিয়ে নিলাম। বাটনটার নাম আমি দিলাম শো অ্যালার্ট। শো অ্যালার্ট, জাস্ট আমি একটু এর ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি। ইচ্ছা করলে আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারি, তো আমি এটা করতেছি না। জাস্ট একটা লেভেল নিয়ে নিচ্ছি আউটপুট দেখার জন্য, লেভেল। ওকে, লেভেলটা নিয়ে নিলাম। তো এখন এই বাটনটা আমরা কোডিং পার্টে চলে যাব। কোডিং পার্ট থেকে আমরা যে কাজটা করতে হবে, আমাদের সব এলিমেন্ট গুলোকে আমরা কানেক্ট করে নেব আমাদের মেইন কোডিং এর সাথে। তো জাস্ট আমি প্রথমে একটা লেভেলটাকে কানেক্ট করতেছি। আমি নাম দিলাম আউটপুট এবং বাটনটার কানেকশন দিলাম। একটা বাটনের অ্যাকশন হবে এবং এর নাম দিলাম আমি ইনপুট ডায়ালগ, ইনপুট ডায়ালগ। জাস্ট কানেক্ট করে দিলাম, যে কোনো নামই দিয়ে যেত। তো এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের একটা অ্যালার্ট ক্রিয়েট করে নিতে হবে। তো সেই কাজটা করার জন্য লেট আমি নাম দিলাম অ্যালার্ট ইউআই, অ্যালার্ট কন্ট্রোলার। একটা টাইটেল দিলাম আমি প্লিজ ইনপুট, মেসেজ দিলাম ইনপুট হেয়ার। ইনপুট হেয়ার, যে কোনো কিছু দেওয়া যায়, কোনো ব্যাপার না। আমি অ্যালার্টের একটা স্টাইল দিলাম, অ্যালার্ট স্টাইল। তো আমাদের অ্যালার্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং তার টাইটেলও আছে এবং মেসেজও আছে এবং স্টাইলটাও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ইনপুট বক্সের মধ্যে একটা ইনপুট টেক্সট ফিল্ড অ্যাড করতে হবে। সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, অ্যালার্ট ডট অ্যাড অ্যাকশন, অ্যাড টেক্সট ফিল্ড। আমরা এর মধ্যে অ্যাড টেক্সট ফিল্ডের মধ্যে টেক্সট ফিল্ডটা
alert ডট অ্যাড টেক্সট ফিল্ড, এর ভিতর প্রপার্টি গুলো, টেক্সট ফিল্ডের যে প্রপার্টি গুলো আমরা দিয়ে দেবো সেগুলো টেক্সট ফিল্ড ডট টেক্সট ফিল্ড ডট প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি, প্লেস হোল্ডার ইকুয়াল টু ইন্টার নেম, ইন্টার নেম, এবং বিভিন্ন মডিফাই করতে পারি, তবে আমি এটাই রাখলাম জাস্ট ইন্টার নেম প্লেস হোল্ডারের মধ্যে। এবং অ্যালাইনমেন্টটাও আমরা যদি ইচ্ছা করি সেন্টার দেখাইতে, টেক্সট ফিল্ড ডট টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট ইকুয়াল টু ডট সেন্টার, ইকুয়াল টু সেন্টার করে দিলাম। আমরা আর একটা টেক্সট ফিল্ড লাগবে পাসওয়ার্ড ইনপুট নেওয়ার জন্য, জাস্ট এটা কপি করে নিচ্ছি। জাস্ট এখানে ইনপুট টেক্সট ফিল্ডটা একটা ভেরিয়েবল থাকলে সেটা সমস্যা নাই, এটা আমি এখানে জাস্ট আমি এখানে নিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ড টেক্সট অ্যালাইনমেন্ট, এটা থাকতেছে কোনো ব্যাপার না। তাহলে আমাদের প্রথমে একটা টাইটেল দেওয়া হলো, অ্যালার্ট বক্সের টাইটেল এবং মেসেজ দেওয়া হলো এবং স্টাইলটা সেট করা হয়ে গেল। এখন একটা অ্যাড টেক্সট ফিল্ড আমাদের অ্যাড হয়ে গেছে এবং সেই সাথে সাথে আমাদের টেক্সট দুটো টেক্সট ফিল্ড, একটা পাসওয়ার্ডের জন্য একটা ইমেল নেমের জন্য একটা টেক্সট, দুটো টেক্সট ফিল্ড অ্যাড হয়ে গেছে। এখন আমাদের দুটো বাটন ক্রিয়েট করতে হবে, আমরা জানি একটা হচ্ছে ক্যান্সেল বাটন এবং একটা হলো ইন্টার বাটন। তো সেটা করার জন্য জাস্ট অ্যালার্ট ডট অ্যাড অ্যাকশন ইউআই, অ্যালার্ট অ্যাকশন, এখানে বাটনটার নাম দিলাম, আমি প্রথমটার নাম দিলাম ইন্টার এবং এর একটা স্টাইলটা দিলাম ডিফল্ট স্টাইল এবং হ্যান্ডেল ভিতরে দিলাম। যখন অ্যালার্ট বাটনটা ক্লিক করবে তখন আমাদের এই টেক্সট ফিল্ড থেকে ডাটাটা নিয়ে আমাদের এই লেভেলের মধ্যে দেখাবে। সেই কাজটা করার জন্য জাস্ট এখানে আমি এটাও দিয়ে দিতে পারি। এখন কোডিং এর মধ্যে আমাদের যে প্রথমে একটা ভেরিয়েবল আমরা ইনিশিয়ালাইজ করে নেব, সেটা করার জন্য জাস্ট লেট আমি এখানে দিলাম নেম এবং ভ্যালু হিসেবে আমরা যে কাজটা করব, একটা অ্যালার্ট, এই অ্যালার্ট থেকে একটা অ্যালার্ট টেক্সট ফিল্ড ক্রিয়েট করে নেব। এই জন্য অ্যালার্ট ডট টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব, একটা অ্যারে এর মধ্যে রাখবো যে কয়টা টেক্সট ফিল্ড আছে, এই জন্য 0 ডট টেক্সট। এই টেক্সট ফিল্ড থেকে ডাটাটা নিয়ে এই অ্যালার্ট থেকে টেক্সট ফিল্ডে 0 থেকে নিয়ে ডাটাটা নেমের মধ্যে, নেম ভেরিয়েবলের মধ্যে রেখে দেবে। তো আরেকটা লাগবে আমাদের পাসওয়ার্ড নেওয়ার জন্য, লেট পাস দিলাম পাসওয়ার্ড, এখানে ঠিক সেম কাজটাই করতে হবে। অ্যালার্ট ডট টেক্সট ফিল্ডের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, জাস্ট এখানে অ্যারের মধ্যে আমরা অন নাম্বার দিয়ে রাখবো ডট টেক্সট। তো এখন ফাইনালি এই দুটো ভেরিয়েবলকে আমরা এর মধ্যে আউটপুট হিসেবে প্রিন্ট করে দেবো। সেই কাজটা করার জন্য জাস্ট যে কাজটা করতে, আউটপুট ডট টেক্সট ইকুয়াল টু নেম, নেম কোলন, এর ভিতর নেমটা দেখাবে, জাস্ট প্লাস দিয়ে আমাদের নেম ভেরিয়েবলটা প্রিন্ট করে দেবো, এনএমই নেম প্লাস একইটার মধ্যে আমরা যে কাজটা করব সেটা পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দেবো। এখানে একটা স্পেস দিতে হবে। ওকে, এখানে আউটপুটটা খুঁজে পাচ্ছে না, যার কারণে আমাদের বলে দিতে হবে কোথায় আউটপুটটা আছে, সেলফ সেলফ ডট আউটপুট। তো এখন আমাদের ফাইনালি আমাদের অ্যালার্ট ডায়ালগটা একটা ক্যান্সেল বাটন ক্রিয়েট করে নিতে হবে।
alert dot add action UI alert action cancel cancel স্টাইলটা আমি দিলাম ক্যান্সেল এবং হ্যান্ডেলারটা নীল করে দিলাম এবং ফাইনালি আমাদের অ্যালার্টটাকে প্রেজেন্ট করে দিতে হবে এই জন্য প্রেজেন্ট অ্যালার্ট অ্যানিমেশনটা ট্রু করে দেবো এবং কমপ্লিশনটা নীল। তো এখন যদি আমাদের অ্যাপসটা রান করি তাহলে দেখা যাক। এখন যদি আমি এই শো অ্যালার্টে ক্লিক করি তাহলে একটা অ্যালার্ট প্রেজেন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লিজ ইনপুট এবং ইনপুট হেয়ার এখানে একটা দুটো টেক্সট ফিল্ড দেখাচ্ছে ইন্টার ইন্টার নেম আমি হিন্টার নেমে একটা নেম দিলাম সাপোজ আমি নেম ইকুয়াল টু বিওএস টিএমআই দিলাম তো আরেকটা পাসওয়ার্ডের জন্য বলতেছে তো পাসওয়ার্ড আমি পিপিপি ট্রিপল পি দিলাম এখন ইন্টার বাটনে ক্লিক করলাম ইন্টার বাটনে ক্লিক করলে এখানে লেখাটা চলে আসছে যদিও একটু স্পেস না থাকার কারণে লেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন পাসওয়ার্ডের ফিল্ডটা আমরা যদি আমি পাসওয়ার্ডের মতো করে দিতে চাই জাস্ট এখানে আমার আর একটা ছোট একটা কাজ করতে হবে এই যে পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে টেক্সট ফিল্ড ডট ইজ এই যে ইজ সিকিউর টেক্সট এন্ট্রি ইকুয়াল টু জাস্ট আমি ট্রু করে দেবো ইজ সিকিউর এন্ট্রি ট্রু করে দেবো এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাক তো এখন শো বাটনে শো অ্যালার্টে ক্লিক করলাম শো অ্যালার্ট ক্লিক করলে ডায়ালগ বক্সটা ওপেন হলো আমি সামথিং কিছু লিখলাম জাস্ট পাসওয়ার্ডের যে ফিল্ডটা আছে পাসওয়ার্ডের ফিল্ডে আমি 1 2 3 দিলাম তো দেখতে পাচ্ছেন 1 2 3টা আমাদের পাসওয়ার্ডের ফিল্ডের মতো হয়ে গেল এখন এন্টারতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড 1 2 3 এবং নেম ইকুয়াল টু একটা সামথিং কিছু আসছে তো আশা করি কিভাবে অ্যালার্ট ডায়ালগের সাথে ইনপুট নিতে হয় আপনারা শিখে নিয়েছেন সো ধন্যবাদ দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক